নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নির্বাচনে গিয়ে আসছে, জুলাই সনদের ক্ষেত্রে ঐক্যমত হবে হবে না সেগুলি নিয়ে কথা আছে, কিন্তু সব কিছু ছাপিয়ে সামনে এসে দাঁড়িয়েছে মব। তবে তা আসলে মব না প্রেশার গ্রুপ, আইন হাতে তুলে নেওয়াটা কি আসলে ঠিক নাকি ঠিক না, সেটার সংজ্ঞা নিয়েও অনেকের মধ্যে অনেক রকম মত রয়েছে। এসব নিয়ে জানার জন্য, কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যারা মাহমুদুর রহমান মান্না, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার সময়ের জন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরও থাকছেন রাজনীতি বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ ভাই, আপনাকেও আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন। মান্না ভাই, আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটা কিছুটা আমি ইন্ট্রোতে বলতে চেষ্টা করেছি, কিন্তু সেটা নিয়ে আসলে আমার গুছিয়ে বলার ভাষাটা নাই। কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ ৭১-এর গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে, প্রায় গায়ে হাত দিয়ে, মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে, কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো, এইটা আসলে কতটা যৌক্তিক? কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ সিদ্দিকী তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন, মন্ত্রিত্ব হারিয়েছিলেন, তাকে আওয়ামী লীগ আর কখনো একসাথে করে নাই। করুক না করুক, মানে তিনি আওয়ামী লীগ করে না করে সেইটার জন্য আইন আছে। মানে এটা কি, মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেশার গ্রুপ। আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না। আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আশরাফ কায়সার ভাই আপনার কাছেও শুনতে চাই। আগে একটু আমরা মান্না ভাইকে শুনে আসি যে এটা আপনারা আসলে কীভাবে দেখতেছেন, এটা কি ঠিকই হইতেছে? মানে আমরাও কি গিয়ে ওনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর, জেলে ভর বা গায়ে হাত দিব? মানে আমাদের কি করা উচিত যদি একটু বলেন। জি, এখন শুনতে পাচ্ছি। আমরা তো এরকম করছি না। আমরা এরকম করবার ব্যাপারে উৎসাহ দিচ্ছি না। কারণ হচ্ছে এগুলো করা ঔচিত্যবোধের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে। ঘটনাটা আমি দেখেছি, যেমন আমি বলি, লতিফ সিদ্দিকী ভাইকে তো আমি খুব ব্যক্তিগতভাবে চিনি। তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া, তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্যপদ বাদ যাওয়া, জেল খাটা। জেলে যখন উনি ছিলেন তখন আমি তাকে দেখতে গিয়েছিলাম পিজি হাসপাতালে, জেলের মধ্যে না। তখন তার কথাবার্তা আমি শুনেছি, খুবই মানে একটু পাগলাটে টাইপের, খ্যাপা টাইপের, কিন্তু মনটা খুবই পরিষ্কার। এটা আমি একদম ওপেনলি বলছি। যারা যারা তার সাথে আজকে যে আচরণই করেছে, যাই করেছে, তারপরেও আমি বলবো। আর আসলে যখনই মনে হয় বলে ফেললেন, যেমন সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, একেবারে আন্তরিক অভিব্যক্তির প্রকাশ ছিল। পরে রাজনৈতিক বা দলীয় চাপের কারণে সেটাকে একটু টুইস্ট করে একভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করলেও বোঝা গেছে যে উনি তার কথায় ছিলেন। সবচেয়ে বড় কথা, আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, উনি তার জবাব দেওয়ার চেষ্টা করছেন। তবে তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন, কোথায় ছিলেন? উনি বললেন, আমি তো জুলাই আন্দোলন সমর্থন করেছিলাম, আমি তো বলেছিলাম যে এই সরকারের পদত্যাগ করা উচিত। আমার সঙ্গে আছেন আমরা সেন্ট্রাল কমিটির একজন সদস্য, তার বাড়ি টাঙ্গাইল। উনি আমাকে এর আগে এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে যদ্দূর পর্যন্ত পরিস্থিতি গেছে তাতে তার পদত্যাগ করা উচিত। ওনাকে জিজ্ঞেস করছে আপনি এখানে এলেন কেন? উনি সেটা বলছে, আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি বলে কিছু কথাবার্তা বলা হবে, অন্য কোনো কিছু ভেবে আমি সেই নর্মালি আসছি। কিন্তু আর একটা দিকে আমি আপনাকে বলি যে এই যারা অর্গানাইজ করেছে ৭১ মঞ্চ, সম্ভবত নাম, বা মঞ্চ ৭১ যেটাই বলুক, তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম। সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলছিল না, কিন্তু তারা সেই মানুষগুলো আওয়ামী লীগ করা মানুষ, এবং সেই মানুষগুলো খুব স্পট আছে, তাদের মামলা আছে, সেরকম তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারে। এবং সেখানে গিয়ে তারা এক ধরনের সরকারি বাড়াবাড়ি, যেটা আসলে আওয়ামী লীগের উপর করা হচ্ছে, নাম না বলে বলছে, সেগুলোর কথা বলছে, একটা লিফলেট দিয়েছে। ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে এরা আসলে আওয়ামী লীগেরই আর একটা ফ্রন্টের মতো ওপেন করেছে, যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনার, সিম্পোজিয়াম করবে, কথাবার্তা বলবে, এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ করবে। আমি ধারণা করি
যে সেই রকম চিন্তা থেকে এই রিয়াকশনটা হয়েছে। ওকে খালেদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে জি। যে না, আপনি শেষ করেন মান্না ভাই, শেষ করেন মান্না ভাই। আমি একটু না, মাঝখানে এই যে বলতে চাইছিলাম যে আপনি- আমরা মান্না ভাইকে একটু আস্তে শুনতে পাচ্ছি। আমি একটু যদি আবির ভাইয়ের অনুরোধ করি যে আবির ভাই একটু সাউন্ডটা বাড়ানো যায় কিনা, আমাদের দর্শকরা একটু কম শুনতে পাচ্ছেন মান্না ভাইকে। জি মান্না ভাই, আপনি বলেন। না ঠিক এটা আছে, আপনি এটা হয়তো স্বাভাবিকভাবে আমার বলেন, এটা টেকনিক্যালি আমার কণ্ঠের দুর্বলতা হতে পারে, যেরকম করে কাজ আশরাফ কায়সার বলতে পারবে তার কণ্ঠ যত বড় শোনা যাবে, আমারটা হয়তো অত বড় শোনা যাবে না। আমার মনে সেকেন্ড পয়েন্টটা ছিল এইরকম যে এই যে, আচ্ছা পয়েন্ট আমি পরে বলি। মানে ভাই, আমি একটু প্রশ্নটা করি। আমাদের দর্শকরা আপনাকে অনেকে শুনছেন, কেউ আপনাকে বলছেন যে আপনার কণ্ঠটা একটু কম শোনা যাচ্ছে, আবার কেউ একটু এইটা বলছেন যে আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ, সেইটা একটা কথার কথা, আমি সেইটা ধরতেছি না। একজন বলতেছিল যে উনার নাম মমিন মমিন, উনার কথাটা আমার কাছে একটু প্রণিধানযোগ্য মনে হচ্ছে, উনার নাম মমিন মমিন। উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ। আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল, কিন্তু এই সরকার বা যারা মব করে তারা কি আওয়ামী লীগের অনুসারী? ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ, মান্না ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন, যে কিছু হইলেই ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে। তো জামাত বিএনপি কি সরকার চালায়? ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম। আওয়ামী লীগ মব শুরু করছিল বলে কি এইগুলি আমাদেরও করতে হবে? ওরা ডিসগাইজ করে, ওরা যদি দল করে, ওদের যদি সামনে আসার সাহস না থাকে, এইটাই তো নৈতিক পরাজয়। এর চেয়ে মানে এইটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে, বা এটা আমরা ক্যান করতেছি আসলে? মান্না ভাই যদি একটু বলতেন। দুটো দিক বলি খালেদ। প্রথম জি। কথা হচ্ছে, এখন যে সরকার আছে এটা একটা বায়বীয় সরকার, এটা একটা পানির মতো তরল সরকার। এর কোনো শেপ নেই, কোনো কালার নেই, এটাকে ঠিক টাচ করা যায় না। এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করেও মনে হয় না। মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত, সরকার এই ব্যাপারে একেবারে উদাসীন। এরকম মেলা ঘটনা অতীতে তো দেখেছেন। আমি কাহিনী বাড়াতে চাই না, উদাহরণ বাড়িয়ে মূল কথা বাদ দিতে চাই না। এই কারণে হয়েছে কি, এই যে মব তৈরি হচ্ছে, এই মবই তৈরি হবে কিরকম করে বলেন? যেরকম যখন আপনার ওই যে টুঙ্গিপাড়ার ঘটনাটা ঘটলো, এটা খুব সিম্পল ব্যাপার ছিল, একটা 144 জারি করে দিতেন, উভয় পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতেন, মাঝখানে পুলিশ আর্মি দাঁড়িয়ে যেতে, কিছুই হতো না, গভর্নমেন্ট করেনি। এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে, মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে, দুটোই ইন্টেলিজেন্স কি জানেনি, কিন্তু তারা কিছুই করে নাই। মনে হচ্ছে যে তারা এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধহয়। তারা নিজেরা করছে, তারা নিজেদের করছে, তাই করছে যারা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না, তাদের কর্মীও আছে যারা এইটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদের নিয়ে আসছে, এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে। মব মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঠিক মব না, এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক, তাদের নিয়ে এসে একটা ইমোশনকে ফর্ম করে কাজটা করা হচ্ছে। তবে জিনিসটা দিন দিন কমছে, এটাও অবজার্ভ করবার মতো। দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই? আমি একটু আশা ভাইয়ের কাছে আসি। যে আশা ভাই, একই প্রশ্ন, যে আমরা আসলে এইটা ক্যান করতেছি। আজকের যে ঘটনা ঘটেছে